চলে এলাম আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পুরনো সিলেবাসে এবার পরীক্ষা দিতে চলেছ এবং যাদের যাদের এই বিষয়টায় অর্থাৎ থাম্বনেলে লেখা আছে বাংলা বিষয়ে যারা সাপ্লি পেয়ে গেছো, তাদের কথা কেউ কিন্তু ভাবছে না। কেউ বলতে গেলে যারা ধরো তোমরা যেখানে আর কি টিউশন পড়েছিলে বা ধরো কোনো কোচিং সেন্টার বলো, প্রাইভেট বলো বা কলেজ বলো, যে কোনো জায়গায় এই যে স্নেহের ছাত্রছাত্রীরা যেখানেই পড়েছে, তারা এই যে সাপ্লি পেয়েছো এই বিষয়টা যদি সেইখানে গিয়ে আবার বলো যে একটু সাজেশনস তৈরি করে দিন, সাজেশনস খুব কম পাবে, মানে পাবে না বলতে গেলে। তার কারণ হচ্ছে যেহেতু নতুন সিলেবাসের আগমন ঘটেছে, পুরনো সিলেবাস পুরনো ছাত্রছাত্রী অর্থাৎ সাপ্লি পাওয়া স্টুডেন্টসদের কোনো ভ্যালু নেই। এই জায়গাটা বুঝতে হবে যে এরাও কিন্তু স্টুডেন্টস, নতুন সিলেবাস এসে গেছে বলে তারা স্টুডেন্টস না, এরাও স্টুডেন্টস। এদের কথা কিন্তু খুব কম ভাবা হচ্ছে। তাই আজকে এসএন একাডেমি তার স্নেহের আদরের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকে বাংলা সিলেবাসের সাজেশনস নিয়ে চলে এসেছে, অর্থাৎ যারা যারা তোমরা সাপ্লি পেয়েছো। জাস্ট আজকের যে সাজেশনসটা দেব, খুব লজিক্যালি সাজেশনস দেব, ভালো করে বোঝো, ভালো করে দেখো, আরামসে তোমাদের সাপ্লিটা কেটে যাবে। আর সব থেকে একটা বড় কথা বলে দিই, আমি আমার কোনো ভিডিওতে শেয়ার সাবস্ক্রাইব এসব করতে বলি না। আমি এই ভিডিওটাকে শেয়ার অবশ্যই করতে বলবো, সাবস্ক্রাইব করো না করো তোমার ব্যাপার, কিন্তু শেয়ার করতে এই জন্যই বলবো যে এইটা হচ্ছে সাপ্লির সাজেশনস, ভালো করে বুঝবে এটা সাপ্লি অর্থাৎ ব্যাক ক্যান্ডিডেটের সাজেশনস। এইটা যদি শেয়ার না করো তাহলে তোমার চেনা পরিচিত বন্ধু বা বান্ধবীটা কিন্তু ব্যাক আবার পেতে পারে। যদি শেয়ার না করো তাহলে তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা পেতে দেরি হতে পারে। যদি শেয়ার না করো, আজকের এই অবস্থায় যারা সাপ্লি পেয়েছে তারা যে সেমিস্টারটা এখন পাঠরত অবস্থায় রয়েছে তার চাপের জন্য কিন্তু এইটা নিয়ে কি করবে খুঁজে পাচ্ছে না। তাই এটা তাদের কাছে পৌঁছালে তারা কি করবে এটা বুঝতে পারবে। বুঝতে পারছো শেয়ারটা কেন করতে বলছি? আমার জন্য না, আমার দরকার নেই। আমার দরকার নেই বলি না শেয়ার সাবস্ক্রাইবার লাইক কমেন্ট আমি করতে বলি না, খুব কম ভিডিওতে। যদি করতে বলি তার কারণ থাকে, তাই এইটা প্লিজ এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে দাও। তো চলো দেখতে থাকি আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ সাপ্লি পাওয়া ছাত্রছাত্রীদের জন্য কি সাজেশনস নিয়ে এসেছি। চলো পুরো লজিক্যাল সাজেশনস নিয়ে। লজিক্যাল কেন বলছি? কারণ এই সাপ্লি বিষয়টি নিয়ে না চিন্তিত আমরা সবাই। কারণ এই সাপ্লি না কাটালে আমার গ্র্যাজুয়েশন তো কমপ্লিট হবে না, সাপ্লি কাটাতে হবে, চিন্তিত সবাই। কিন্তু যতটা চিন্তিত ততটা একে নিয়ে পড়াশোনা করতে পারছি না। এ কি পড়বো, কোনটা পড়বো, কি বাদ দেবো, এইটা একটা কনফিউজিং সবার রয়ে গেছে। তাই আমি প্রথমেই তোমাদের সেই কনফিউশনকে মিটিয়ে দিচ্ছি। কি 2023-এ 10 নম্বরে যে গল্পগুলোর থেকে অলরেডি কোশ্চেন্স পড়ে গেছে সেইগুলোকে প্রথমেই তোমরা চেষ্টা করো বাদ দেওয়ার। বাদ দেওয়াটা মানে কি যে একদমই পড়বে না এটা বলছি না, ওইগুলোকে লঘু করে দাও, হালকা করে দাও, ওইগুলো নিয়ে বেশি ভাববে না। তো প্রথমেই তোমাদের কি হলো, কি পড়বো কি পড়বো না ক্লিয়ার হয়ে গেল। 2023-এ যাদের কাছে কোশ্চেন্স নেই বা যাদের মনে নেই আমি বলে দিই একবার। 23-এ তোমাদের যেগুলো 10 নম্বরে পড়ে গেছিল সেটা হচ্ছে আমার দুর্গোৎসব থেকে পড়েছিল, বিড়াল থেকে পড়েছিল, সাহিত্যের সামগ্রী থেকে পড়েছিল, আর কাব্যের উপেক্ষিতা থেকে পড়েছিল। তাহলে যদি এইগুলো 10-এ চলে আসে আগের বছরে, তাহলে এবারে চান্স রয়েছে এইগুলো থেকে 5-এ আসবে এই বছরে, 10-এ আসার চান্স অতটা নেই। তাহলে প্রথমে তুমি ক্লিয়ার হয়ে নাও যে এইগুলো তুমি কি করবে, 10-এ করবে না, শুধু 5-এ করবে। ওকে, তাহলে যেইগুলো 10-এ 2023-এ আসেনি সেইগুলি আমরা শুধু এবছর 10-এর করব। বুঝতে পারছো লজিক্যাল সাজেশনসটা কেমন বলছি? কম খেটে পুষ্টিকর খাদ্য, অর্থাৎ কম খেটে একটা নাম্বার তুলে নেওয়া, সাপ্লি কাটিয়ে নেওয়া হবে। তো চলো শুরু করি। প্রশ্নমান 10-এ যেগুলো তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার মন, বসন্তের কোকিল, মনুষ্যফল আর সাহিত্যের উদ্দেশ্য। এই চারটে থেকে তোমরা কিন্তু জাস্ট কি করবে, এই বড় মানে এই গল্পগুলো থেকে তোমরা 10 নম্বরে কি পড়বে ভালো করে বুঝে নাও। বিষয়বস্তু, মূল ভাব, তাৎপর্য, কি বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় উল্লেখ করো, হাস্যরস সৃষ্টিতে এর অবদান কি, যাই দিক
যাই দিক, লাইন তুলে দিক, যাই দিক, তোমরা বিষয়বস্তুটা ভালো করে পড়ে নাও। তোমাদের কিন্তু বারবার বলছি একটা অ্যাডভান্স রয়েছে, অ্যাডভান্টেজ এইটাই রয়েছে যে তোমাদের এইগুলো পড়া আছে, নতুন নয় কিন্তু। তাই বিষয়বস্তুটাকে ভালো করে পড়ে নাও, তাহলে যাই দিক বিষয়বস্তু, তাৎপর্য, নিজের ভাষা লেখো, হাস্যরস সৃষ্টি, যাই হোক, বিষয়বস্তুটাকে ভালো করে পড়ে নাও, তোমরা অটোমেটিকলি গোটা কোশ্চেন্সের মানে গোটা মানে উত্তরটাকে তোমরা নিজের মতন বানিয়ে আসতে পারবে এবং সেখান থেকে কোনো নাম্বার তোমাদের কাটা যাবে না। 10-এ মিনিমাম তোমরা যদি ভালো করে বিষয়বস্তু পড়ে নাও, তোমরা 7 থেকে 8 নম্বর পেয়ে যাবে। বুঝতে পারছো? লজিক্যালি কথা বলছি কিন্তু 7 থেকে 8 নম্বর তোমরা পেয়ে যাবে। তাই এই 4টে গল্পের যেগুলো 10-এ বললাম, এই 4টে গল্পকে শুধু ভালো করে বিষয়বস্তুগুলো পড়ে নাও, ব্যাস, আর চিন্তা নেই। মানে প্রশ্নমান 10 নিয়ে তোমাদের আর চিন্তা থাকবে না। এইখান থেকে লাইন তুলে দিক, যেখান থেকে দিক, যাই দিক, বিষয়বস্তুটা লিখে চলে আসবে, কাজ শেষ। এরপর আসছি 5-এ। 5-এ কি করবে? দেখো 5-এ আমি তো আগেই বলেছিলাম যে আগের বছর যেগুলো 10-এ এসছে সেইগুলো করবে 5-এ এই বছর। এবার 5-এর করতে গেলে তো নিশ্চয়ই লাইন তুলে তুলে দেবে। তো সেইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে ভালো করে শুনে নাও। প্রথমে বলে দিচ্ছি, আমার দুর্গোৎসব আগের বছর 23-এ 10-এ এসেছিল। ওকে, 10-এ এসেছিল। তো এবার তোমাদের কি করতে হচ্ছে বলছে, আমার দুর্গোৎসব থেকে তোমাদের মাত্র আমি 2টো দিচ্ছি। 2টো বলতে গেলে সপ্তমী পুজোর দিন দেবী দুর্গার প্রতিমা দর্শনের ক্ষেত্রে অর্থাৎ যাওয়ার সময় কমলাকান্ত কি কি দেখেছে। 2 নম্বর প্রশ্ন করবে, এই যে আমার দুর্গোৎসব যে গল্পটা আছে, এখানে যে স্রোত মানে যে মন্ত্র যে রচনার যেটা আছে আর কি, সেইটা আলোচনা করতে হবে। তাহলে আমার দুর্গোৎসবে তোমরা এই দুটো করলে আশা করছি এর মধ্যে তোমাদের চলে আসবে। আর যেহেতু তোমাদের বিষয়বস্তু জানা আছে, তাই তোমরা কিন্তু পারবে। এরপরে দেখো বিড়াল। বিড়াল যেহেতু আগের বছর 10-এ এসেছে, আমরা 5-এ করব। তাহলে বিড়াল থেকে তোমরা কি করবে? অতএব সে দুধে আমারও যে অধিকার, অর্থাৎ তোমার যদি অধিকার থাকে তো আমার অধিকার, এই যে কোশ্চেন্সটা। তারপরে কেহ মরে বিল ছেচে কেহ খায় কই, এই একটা কোশ্চেন্স। তারপরে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এই 3টে কোশ্চেন্স গুলো আশা করছি এর মধ্যে বিড়াল থেকে তোমরা প্রশ্ন নম্বর 5-এরটা কমন পেয়ে যাচ্ছ। এরপরে দেখো কাব্যের উপেক্ষিতা, অর্থাৎ 3 নম্বর কি না, কাব্য হীরার টুকরার মতন কঠিন। 2 নম্বর একা শকুন্তলা, শকুন্তলার 1/3। 3 নম্বর হায় তারা জ্ঞান বৃক্ষের ফল খাইয়াছে। আর 4 নম্বর পুরুষের হৃদয়ের পার্শ্বে জাগিয়া রহিল। এই যে 4টে কোশ্চেন্সের মধ্যেই কাব্যের উপেক্ষিতা দেখে যদি 5-এর দিল, তো আশা করছি এর মধ্যে তোমরা কমন একটা পেয়ে যাচ্ছ। এরপরে তোমরা লাস্ট করবে সাহিত্যের উদ্দেশ্য থেকে যে প্রকাশই কবিত্ব, একটা কোশ্চেন্স হয় দেখবে। তারপরে ভাবকে নিজের করিয়া সকলের করা ইহাই সাহিত্য, আর ইহাই ললিত কলা। এই যে লাইনটা আছে, এর কোশ্চেন্সটা তোমরা অ্যান্সারটা করে নেবে। তারপরে বিষয় বিশুদ্ধ সাহিত্যের প্রাণ নহে, এইটা করবে। আর একটা সৃষ্টির উদ্দেশ্য পাওয়া যায় না নির্মাণের, এই যে লাইনটা আছে, গোটাটা আমি লিখছি না, এই লাইনটা তোমরা কিন্তু এইটার তাৎপর্য ব্যাখ্যা করো, এইভাবে দেবে। তো তোমাদের আমি কি করলাম, পুরোপুরি লজিকের আগের বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে বছরে তোমরা পরীক্ষা দিয়েছিলে প্রশ্নমান 10 যেগুলো এসেছিল সেইগুলো এখন করার দরকার নেই, দেখবে না, সময় নেই। তোমাদের যেগুলো বললাম সেইগুলো করো, বিষয়বস্তুটা শুধু করে নাও, আদার্স কিচ্ছু করবে না। যা দেবে বিষয়বস্তু লিখে আসবে, হয়ে যাবে। এরপরে প্রশ্নমান 5-এর তো বলেই দিলাম যে যেইগুলো 10-এ এসেছিল সেইগুলোই 5-এ করবে। কোন কোনগুলো সেগুলো বলে দিলাম, কি কি কোশ্চেন্স করবে সেটাও তোমাদের বলে দিলাম। ওকে, এরপরে লাস্ট একটা কথা বলে দিচ্ছি, ভালো করে একটা কাজ করবে, সেটা হচ্ছে প্রত্যেকটা গল্প অর্থাৎ যেইগুলো আগে করতে বললাম 10-এ আর 5-এ, তাদের বিষয়বস্তু ভালো করে দেখে নাও। তাদের বিষয়বস্তু যদি তোমাদের কাছে থাকে তো ভালো করে দেখে নাও, যদি না থাকে ইউটিউবে কোথাও না কোথাও গল্পগুলো তোমরা পেয়ে যাবে। জাস্ট একটুখানি 5 মিনিট করে সময় দাও, প্রত্যেক গল্প দেখো মাথায় ঢুকে যাবে, ব্যাস ওইটুকু করো। ওইটুকু করলে ওর থেকে বড় সাজেশন হয় না। ওকে, তবুও তোমাদের কিন্তু আমি তুলে দিলাম, এগুলো করবে, এগুলো করলে আশা করছি তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।